সুচিকিৎসা দেওয়া হয় না বিডিআর বলে। আমরা ভালো স্কুলে পড়তে পারি না, আমার বাবা বিডিআর বলে। কেন এই বৈষম্যগুলো কেন আমাদের সাথে করা হয়েছে? আমরা এমন একজন সৈনিকের সন্তান, আমরা পিতৃ পরিচয় দিতে পারি না। আমাদের মানবেতর জীবনযাপন থেকে মুক্তি দিন, আমরা আর নিতে পারছি না। আমরা 9 সাল থেকে কোনো জায়গায় আমরা ঠাঁই পাই না। ভাসমান পদ্মের মতো আমরা ভেসে ভেসে বেড়াচ্ছি। এটা কোনো করুণা নয়। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব দেশে আমরা চাই যে আমাদের সাথে যেন ন্যায্য অধিকার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয় এবং আমাদের যে সকল মিডিয়া সদস্য বাবা চাচারা মানবেতর জীবনযাপন করছে তাদেরকে যেন সসম্মানে যেন তাদের চাকরিতে পূর্ণ বহাল এবং সকল পাওনা তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। এতে যদি তারা কোনো বিলম্ব করে, আমরা এ পর্যন্ত 5ই আগস্টের পর্যন্ত আমরা সুশৃঙ্খলভাবে প্রত্যেকটা প্রোগ্রাম করার চেষ্টা করেছি। আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করিনি। আমরা চাই আমাদেরকে বাধ্য করবেন না যে আমাদেরকে কোনো কঠোর করতে হয়। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মানবেতর জীবনযাপন থেকে মুক্তি দিন, আমরা আর নিতে পারছি না। আমরা 9 সাল থেকে কোনো জায়গায় আমরা ঠাঁই পাই না। ভাসমান পদ্মের মতো আমরা ভেসে ভেসে বেড়াচ্ছি। আমরা সমাজে কোথাও মুখ দেখাতে পারি না। আমরা এমন একজন সৈনিকের সন্তান, আমরা পিতৃ পরিচয় দিতে পারি না। আমাদের বাবা নাকি বিদ্রোহী ট্যাগ নিয়ে আমার বাবাকে সুচিকিৎসা দেওয়া হয় না বিডিআর বলে। আমরা ভালো স্কুলে পড়তে পারি না, আমার বাবা বিডিআর বলে। কেন এই বৈষম্যগুলো কেন আমাদের সাথে করা হয়েছে? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমরাও তো চাইছিলাম যে আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ হবে, কিন্তু সেই ভবিষ্যৎ থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমরা চাই যে আমাদের সাথে যেন ইনসাফ প্রতিষ্ঠা করা হয় এবং আমাদের বাবা চাচাদেরকে যেন অতি দ্রুত সময়ের মধ্যে চাকরিতে পূর্ণ বহাল এবং ন্যায্য পাওনা দিয়ে যেন বুঝিয়ে দেওয়া হয় এবং তার সাথে প্রকৃতপক্ষে দোষী যারা তাদেরকে আইডেন্টিফাই করুক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। এটা আমরা সকলেই চাই। আর আমাদের এখন বর্তমান একটাই দফা যে আমাদের ন্যায্য পাওনা দিয়ে এবং চাকরিতে পূর্ণ বহাল। এটা আমাদেরকে এখন খুব দ্রুত সময়ের মধ্যে যেন এটার কার্যক্রমটা চলমান করে। এখন আমরা ডিজি মহোদয়ের কাছে আসছি যে এই বাহিনী সে একজন গার্ডিয়ান, আমরা সেই গার্ডিয়ানের শরণাপন্ন হয়েছি। আশা করছি যে তারা আমাদের সাথে সদয় হবেন।